কো জহিরুল ভাই কো আছে না এই যে আচ্ছা পালাই দিছে জহিরুল ভাই বিরিনিয়া থেকে 10 বস্তা সিমেন্ট জোরে বলেন মারহাবা নারে তাকবীর আল্লাহ জহিরুল ভাই 10 বস্তা সিমেন্ট দান করছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো জানমালের মধ্যে বরকত দিয়া দাও বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো ইহকালে শান্তি দিও পরকালে নাজাত দিও নৈরাশ করো না জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন দিয়া ধন বুঝে মন কাইরা নিতে কতক্ষণ দিয়া ধন বুঝে মন কাইরা নিতে কতক্ষণ 5 বস্তা সিমেন্ট 10 বস্তা সিমেন্ট একটা জানালা এখনো কেউ রাজি হয় নাই একটা জানালার প্রয়োজন করতে হ্যাঁ বিলুনের আলামিন 5 বস্তা সিমেন্ট জোরে বলেন মারহাবা আল্লাহ বিলুনের আলামিন তুমি দান করো কবুল আল্লাহ দানকে কবুল করো মঞ্জুর করো আব্বা আমার জীবনের গুনাহ মাফ করে দাও ইহকালে শান্তি দিও পরকালে নাজাত দিও নৈরাশ করো না জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন এটা কারা দিছে এই যে পাওয়া গেছে আজিজুল হক আমার নামে মিতা এই মিতাটা কো কো এই যে এরে বাপ দেখছুন কি গিরে একটা আমার তাও এর লেগে যদি একটা দেন আমার মা হই আছে ও জীবিত আছে তাহলে জীবিত আছে আল জান্নাত ঘরে আছে আলহামদুলিল্লাহ বলেন তাহলে আমার মিতা একটা জানালার গিরি না কত 11,000 টাকা এটা কোন না জোরে বলেন মারহাবা নারে তাকবীর আল্লাহ আমার মিতা ওনার আব্বার জন্য একটা জানালা দান করছে আল্লাহ কবুল করো জানালার গিরি দান করছে আল্লাহ ওনার আব্বার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও দুনিয়ার জিন্দেগিতে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো ইহকালে শান্তি দিও পরকালে নাজাত দিও নৈরাশ করো না জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন এই মিস্ত্রি ভাইটা কো আমি দেখবার চাই কাদের মিস্ত্রি সব কো আরে দাও তুমি ভাই সব বাড়ি বাগগাও আহারে আমার কাদের ভাই তিনি কাঠ মিস্ত্রি কি দিব কাঠের দরজা এই কি কাঠে 81 কাঠের কাঠের মেহগনি আর ইয়া দিকে 81 কাঠের একটা দিন যে এটা মেহগনি একটু নরমাল হয় 81 কাঠের দিলে ভালো হইব সবাই বলে মারহাবা নারে তাকবীর আমার আব্দুল কাদের ভাই কাঠ মিস্ত্রি আল্লাহ তোমার ঘরের জন্য একটা দরজা দান করছে আল্লাহ মাবুদ আমার ভাইকে তুমি কবুল করো তার কামাই রুজি রোজগারের মধ্যে বরকত দিও আর আল্লাহ তার আব্বা আমার জীবনের গুনাহ মাফ করে দিও সন্তানগুলোকে আদর্শ জ্ঞানী গুণী শিক্ষিত বানাইও মরণের সময় কালমা দিও মুসিবতের দিনে আল্লাহ নবীর সাথে হাসর নসর করায়া জান্নাতে পৌঁছে দিও নৈরাশ করো না জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন শেখ ফরিদ 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আনিকের আব্বার জন্য আমার 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আরেকজনে 100 আল্লাহ কবুল করো মঞ্জুর করো জানমালের মধ্যে বরকত দাও আতিকুল 500 আল্লাহ কবুল করো মঞ্জুর করো জানমালের মধ্যে বরকত দাও ইদ্রিস তার মেয়ে যাওয়ার জন্য আল্লাহ ইদ্রিস তার মেয়ে যাওয়ার জন্য দান করছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো হোসেন খান ও আছে না হোসেন খান সাহেব আসুন এটা দেখতাম আমরা ওরে বাবা রে বাজার ছেলে বিদেশ হ্যাঁ আচ্ছা ব্যবসা করে কি কোনো ওরে নন্দীবাড়ি কি কে দোকান এই বিভিন্ন ধরনের দোকান আল্লাহ ব্যবসায়ী হোসেন আলী খান মুরব্বী 5,000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো ওনার ব্যবসার মধ্যে তুমি বরকত দিও ইয়া আল্লাহ হযরত আবু বকর ব্যবসায়ী ছিলেন ময়দানে মাহশারে হযরত আবু বকরের সাথে হাসর নসর করাইয়া জান্নাতে পৌঁছে দিও নৈরাশ করো দাও জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন একটা জানালা পাইছিলাম নজরুল ইসলাম ওয়ার্কশপের মালিক উনি একটা জানালার গ্রিল দিব ইচ্ছা করলে এই নজরুল ইসলাম ভাই কবো দেখি আপনারা হ্যাঁ নজরুল ভাই কো একটু হাতুরা একটু দাঁড়ায় সুন্নতি মানুষ বলেন হ্যাঁ ও দাঁড়াইতে পারে না আরে নজরুল ভাই আপনার বাড়ি কোন থেকে বাগগাঁও আরে বাগগাঁও এই বাগগাঁওর হারুন ভাই আছে ওই যে হ্যাঁ ও তার বাইক নাই দেখছেন কেমনে আপনার এই সিএস ফোর্সা কই আছি আচ্ছা ভাই সাহেব গিরির একটা দিবেন একটা জানালা আমার মন দায় কইছে আপনার কাছ থেকে জানালা আদায় করে নেবে ভাই ঠকবেন না সারা দেশে সফর করি মুসাফিরের হালতে থাকি যারা দান খরচ করে তার জন্য সব সময় দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ বরকত দিব ছেলেরা বিদেশ
কত ছেলে রাস্তাঘাটে ঘুরতেছে, কত কিছু করতেছে, আল্লাহ আপনার ছেলেরা বিদেশ নিয়ে গেছে। এটা আল্লাহর রহমত, আল্লাহর মেহেরবানি। আপনি একটা ইয়া দেন, একটা গ্রিল দেন, আর ছেলেরা বলে দেন বাবা তোমার নামে একটা জানালা লিখে দিছি, তুমি বাড়াই দিও। এই যে আমি বুঝছি যে উনি দিব, সেটা বলেন মারহাবা, নারে তাকবীর। এই মিয়া আপনি করে চা খাওয়াইয়া নিপুণ ভাই নির্বাচনের আগ দিয়া আপনার চা পাতি কম দিয়া জাল হইলেও চলবো, না চিনি কম দিন যা করে চা খাওয়াই যে তাও জোড়া করবো। এই যে কইয়া দিচ্ছেন না জোড়া করেন নারে তাকবীর। কেমনে কইছে? সেলিম কোন সেলিম? দেখি সেলিম কো। ওয়ালাইকুম আসসালাম। এই সামনে আসো, সামনে আসো সেলিম, সামনে আসো, তোমার দেখি। আমাদের মিস্ত্রি ওই যে গ্রিলের বাজারের নাম নাকি নজরুল ইসলাম ভাই, একটা গ্রিল ওনার ছেলের পক্ষ থেকে একটা জানালা, জোরে বলেন মারহাবা। ইয়া আল্লাহ আমার নজরুল ভাইকে তুমি কবুল করো, তার ছেলেকে বিদেশের জমিনে রহমতের চাদর দিয়ে ডাইকা রাখো, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ গো আমি আবদার করছি, আবদারটা ফলায় নাই, ময়দানে মাহশরে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিয়া আল্লাহ তার জন্য আমি আবদার করলাম তোমার কাছে জান্নাতে পৌঁছায় দিও, নৈরাশ করো না, জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা সেলিম না? আচ্ছা সেলিমের আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার বাচ্চা মারা গেছে? ও তুমি তাইলে ওই যে কাদের কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার আত্মীয়, আমার এই জানাত ভাইয়ের ঘরের ভাতিজা আব্দুল কাদির মারা গেছে। এই কাদির আমার ভাতিজার জন্য সেলিম মিয়া দান করছে, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আয় আল্লাহ আমার ভাতিজা মরহুম কাদিরের পক্ষ থেকে আয় আল্লাহ সেলিম মিয়া দান করছে, আল্লাহ তুমি কবুল করো, জানমালের মধ্যে বরকত দিয়া দাও। ইয়া আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তাকে সম্মানের আসন দান করো, আব্বা আমার জীবনের গুনাহ maaf করো। আল্লাহ আমার ভাতিজা কাদিরকে আল্লাহ রাম মাবুদ আরশের ছায়ার নিচে জায়গা দিয়া জান্নাতে পৌঁছায় নৈরাশ করো না, আমিন। আশরাফ আলী সাহেব কো হেদিনা রানসার ভার আশরাফ আলী ভাই আপনার তো আজকে দেখাচ্ছে আশরাফ আলী সাহেব, যারা বলেন মারহাবা, নারায়ে তাকবীর। রানসার আশরাফ আলী সাহেব আল্লাহ দুই বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানমালের মধ্যে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেকমত আলী মৃত তার জন্য 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। স্বপন সাহেব কো, স্বপন সাহেব হাত তোলেন তো, আগে দিছে নাকি? আগে কি দিছে? না না এখন তো আগে দেন নাই। আচ্ছা নগদ 500 স্বপন মিয়া, আর আমার একটা দরজা, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ স্বপন ভাই নওজোয়ান নগদ 500 টাকা, একটা দরজা তোমার ঘরের জন্য আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আল্লাহ স্বপনকে তোমার কুদরতি হাতে হাওলা করে দিলাম, মুসিবতে ফেলায়ও না, মরণ সময় কলমা দিয়ে দিও, আব্বা আমার জীবনের গুনাহ maaf করে দিও, ময়দানে মাহশরে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে জান্নাতে পৌঁছায়ও, নৈরাশ করে না, জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কারা ঘুরে না 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানমালের মধ্যে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো, ইহকালে শান্তি দিও, পরকালে নাজাত দিও, নৈরাশ করো না। দিয়া ধন বুঝে মন কাইরা নিতে কতক্ষণ, দিয়া ধন বুঝে মন কাইরা নিতে কতক্ষণ, তাড়াতাড়ি দেন ইনশাআল্লাহ। 10 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট। সোনু মিয়া 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জানা হানিফা 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কাজল মিয়া 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আব্বা আমার জীবনের গুনাহ maaf করে দাও। সোনু মিয়া আরো 5 বস্তা সিমেন্ট, জোরে বলে মারহাবা। আল্লাহ সোনু মিয়া আরো 5 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তার বংশের ভিতরে যারা কবরের বাসিন্দা আল্লাহ কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও, ইহকালে শান্তি দিও, পরকালে নাজাত দিও, নৈরাশ করো না, জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বালু পাওয়া যায় নাই, কে আছেন 1 লরি বালু দিবেন আল্লাহর ঘরের জন্য? করিম মিয়া 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানমালের মধ্যে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো, ইহকালে শান্তি দিও, পরকালে নাজাত দিও, নৈরাশ করো না, জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দিয়া ধন বুঝে মন কাইরা নিতে কতক্ষণ, দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। যারা দিবেন তাড়াতাড়ি দেন। 2 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট, 1000 টাকা, 2000 টাকা। ও ভাইরা আল্লাহর ঘরের জন্য দান করবেন, ইনশাআল্লাহ খুশি খুশি আল্লাহ আপনাদের উপর রহম নাজিল করবেন। কেউ খালি হাতে যাবেন না, যার যতটুকু তৌফিক আছে ইনশাআল্লাহ আল্লাহর ঘরকে আপনারা নির্মাণ করবেন, আমার আল্লাহ আপনার জান্নাতে ঘর বানায় দিবে। যদি বলেন
দালাল মিয়া 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জান মালের মধ্যে বরকত দাও, বিপদ আপদ বলা মুসিবত থেকে হেফাজত করো, ইহকালে শান্তি দিও, পরকালে নাজাত দিও, নিরাশ করো না। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো অতর সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। নফিজ মিয়া 2 বস্তা ছিলেন, যার মানে মারহাবা। আল্লাহ মুফিজ মিয়ার দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, তোমার নাম কি বেশি? ফাহাদ 500 টাকা। আল্লাহ ফাহাদ 500 টাকা নওজোয়ান, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জান মালের মধ্যে বরকত দাও। হ্যাঁ, এই মহিলারা 4700 টাকা নগদ দিছে, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ আমার মা বোনরা 4700 টাকা নগদ পাঠিয়ে দিয়েছে। আল্লাহ আমার মা বোনদের দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জান মালের মধ্যে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। ও মা, এই হাতের মধ্যে আপনাদের সন্তান আজিজুল হক সরকারের হাতে সারা বাংলাদেশের মধ্যে অনেক মহিলারা নাক ফুল, কান ফুল, গলার চেইন এইভাবে নুপুর পর্যন্ত দান করছে। গত বছর আমাদের নেত্রকোনায় ওই যে পূর্বদলা থানার একটা মহিলা মাদ্রাসায় মাহফিলে গেছিলাম, দিনের বেলায় চাইতে দেরি 8টা মহিলায় নাকের ফুল খুলে, স্বর্ণের নাকের ফুল খুলে দিয়ে দিছে। এই মজলিসের মধ্যে কি এমন কোন মা আছেন, এমন কোন বোন আছেন, আল্লাহ যেদিন আপনার মরণ দিবে, আপনার গলার মধ্যে, নাকের মধ্যে, কানের মধ্যে স্বর্ণের এই যে জহজ থাকবে, এগুলি তাড়াতাড়ি খুলে এক একজনে নিয়ে যাবে। আজকে নাকের একটা ফুল খুললা আল্লাহর ঘরের জন্য দান করে দিবেন। আমি আজিজুল হক আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করে যাব। এমন কোন মা যদি থাকেন এক্ষুনি ইনশাআল্লাহ পাঠিয়ে দেন। শাহজালাল 5 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জান মালের মধ্যে বরকত দাও। হ্যাঁ, ফজল ঢালি 2 বস্তা, আল্লাহ কবুল করো, মঞ্জুর। এটা ওইখানে লেখেন যে আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জান মালের মধ্যে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো, ইহকালে শান্তি দিও, পরকালে নাজাত দিও, নিরাশ করো না। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যারা দিবেন এই আমরা লিখে তোমার ফোনে কথা বলতে ও ও আচ্ছা, পরে আইতাছে। আর এই ভাই ভাই কি লাগাম না? ও মামা, আপনি কি করুন? কোন দেশ? ये हेरे ये दिरहम, एक दिनाরে কয় 100, এখন কত? এক দিনার কত? 400। হুনছুন নিয়ে কথাবার্তা, কিন্তু 1 টাকা কামায় বাংলাদেশে ভাড়ায় দেয় 400 টাকা দেয়। যারা বলে মারহাবা। আইসা কত দিছেন আপনি? আরে না, 4 বস্তা কি মানছে কি করব? আমার এই যে কথা কইব, এটা মানবো? হ্যাঁ, আমার ভাই সাহেব উনি 4 বস্তা আর পুত্রের নামে 2 বস্তা, কত হলো? 6 বস্তা। মার জন্য 2 বস্তা, বাবার জন্য, এই মোট 10। এটা একটা কমই খুশি। কি কই না তারা কথা কয় না করে আমি কই মুখ নেই, ঠিক আছে না? আরে নওজোয়ান ভাই, আমি তার মুখের হাসি দেখছি, আমি আসার সাথে সাথে আমারে রিসিভ করছে। আমার মনে হয় আমার এই আবদার আমার এই ভাইজান সাব্বির ভাই ফালাইব না। আমার মন সাক্ষী দেয়, হ্যাঁ ইনশাআল্লাহ দিতে পারবে, ইনশাআল্লাহ। ভাই সাহেব কইলে গলা কইলে এই তো আমি দেখছি তো, মারহাবা কইতেন না? আর জোরে বলেন মারহাবা। আমার কুয়েত প্রবাসী যুবক ভাইটা, আয় আল্লাহ তোমার ঘরের জন্য 10টি বস্তা সিমেন্ট দান করলো। আমার ভাইকে তুমি কবুল করো, ওনার আব্বাকে কবুল করো, আম্মাকে মাফ করে দাও, সন্তানগুলিকে আদর্শ জ্ঞানীগুলি শিক্ষিত বানাইও। আল্লাহ কামাই রুজি রোজগার মধ্যে তুমি বরকত দিও। ময়দানে মাহশরে আল্লাহ তোমার আরশের নিচে জায়গা দিয়ে জান্নাতে পৌঁছে দিও। নৈরাশ করো না। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি দেন। হুজুরে বয়ান হইছে, ইনশাআল্লাহ আমি মাইক ছেড়ে দেব, হুজুরে বয়ান করবে, আখেরি মোনাজাত করবে। আমি এইভাবে ইনশাআল্লাহ মোনাজাত করতেছি, আপনাদের জন্য দোয়া করতেছি। দুয়ারে আইসা যে পালকি দে সাজাইয়া দে আমার, দুয়ারে আইসা যে পালকি দে সাজাইয়া দে। মাইকলা ঘুমায় নাকি? হ্যাঁ মাইকলা আওয়াজ বাড়াও। বড়ই পাতার গরম পানি, বড়ই পাতার গরম পানি, গোসল সাইরা দে। দুয়ারে আইসা ছে পালকি দে সাজাইয়া দে আমার, দুয়ারে আইসা ছে পালকি দে সাজাইয়া দে। আতর গোলাপ সুরমা লাগাও শেষবারের মতো, বাজার থেকে কিনে আনো ওই সাদা কাফন, ওই
সাদা কাফন। ওরে কি আর হইব দেরি কইরা, কি আর হইব, কি আর হইব দেরি কইরা, দাফন সাইরা দে। দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে আমার, দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে। যারা দিবেন তাড়াতাড়ি 2 বস্তা সিমেন্ট, কমপক্ষে 1 বস্তা সিমেন্ট। জুয়েল সরকার সাহেব কো দেখে একটু, জুয়েল সরকারটাকে হাত উঠান। জুয়েল সরকার সাহেব কো? জুয়েল সরকার তার আব্বা আম্মার জন্য 10 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ জুয়েল সরকার 10 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ কবুল করো। তার আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও। জুয়েল সরকারকে তুমি কবুল করো। ময়দানে মাহশরে যে সন্তান মা বাবাকে বলে নাই, ওই সন্তানকে তুমি না বলিয়া আব্বা আম্মার সাথে হাসর নসর করে জান্নাতে পৌঁছে দিও, নির্দেশ করো না। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যারা দিবেন তাড়াতাড়ি দেন ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি। ভাইরা আমার, এই যে আমাদের এই ভাইয়ের নামটা কি বলছিলেন? সাব্বির ভাই, ওনার শ্বশুরই দিবেন 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সাব্বির ভাইয়ের শ্বশুরকে মাফ করে দাও। আল্লাহ তার জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ মরণের সময় কলমা দিও। হযরত ফাতেমার সাথে হাসর নসর করে। আরেক ভাই 500 টাকা দান করছে, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। জানমানের মধ্যে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। ইয়া কলে সামনে কামরুল ইসলাম ভাই, ইমাম সাহেবের উপর যে ফ্যানটা ঘুরবো বাতাস খাবে, ইমাম সাহেব কি কারবারটা দেখছো? মারহাবা বলতে না। কামরুল ভাই কো? এই বুদ্ধিমান লোকটা কো? কামরুল আছে এখানে? কামরুল একটা ফ্যান, ওই যে দেখছেন কারবার, কেমনে কারবার গড়াইছে, যারা বলেন মারহাবা। আয়াল্লাহ কামরুল ভাই, আয়াল্লাহ ইমাম সাহেবের উপরে ফ্যান ঘুরবো, এই ফ্যানটা দিব, আল্লাহ কবুল। কামরুল ভাই, ইমাম সাহেব তো দোয়া করবই, মুসল্লিকে দোয়া লাগতো না, 1 বস্তা সিমেন্ট দেন তো না? এই দিব, বলবেন মারহাবা, নারায়ে তাকবীর। আয়াল্লাহ ইমাম সাহেবের জন্য মসজিদের জন্য 1 বস্তা সিমেন্ট আল্লাহ কামরুল ভাইকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত। মুস্তাক 5 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ মুস্তাক 5 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো। আব্বা আমার জীবনের গুনাহ maaf করে দাও। মঞ্জুরুল হক 5000 টাকা। মঞ্জুরুল কো দেখি? এরে বাপ রে, আপনি চুপ করে এতক্ষণ বই রসুল দিয়ে দিতে আগে করতেন না। মুহের মধ্যে কি সুন্দর হাসি, জোরে বলেন মারহাবা। আল্লাহ মঞ্জুরুল ভাই 5000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মঞ্জুরুল ভাইয়ের আব্বা আমার জীবনের গুনাহ maaf করে দাও। আল্লাহ জানমানের মধ্যে বরকত দিও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। আমিন। আমিরুল 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জানমানের মধ্যে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। ইহকালে শান্তি দিও, পরকালে নাজাত দিও, নৈরাশ করো না। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। নূর হোসেন 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জানমানের মধ্যে হ্যাঁ আফিকাত, এটা লেখাইতেছে এখানে আফিকাতুন 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো। নূর হোসেন 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো। আল্লাহ জানমানের মধ্যে বরকত দাও। আচ্ছা, এই মুরব্বি আগে দিছিল। এই যে এখন আবার আম্মার জন্য, এই আব্দুল সালাম আম্মার জন্য 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো। আব্বা কবুল। আবার এই আব্দুল সালাম সাহেব ওনার স্ত্রীর জন্য 1 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। আল্লাহ মার জন্য দান করে, স্ত্রীর জন্য দান করে, বাবার জন্য দান করে, নিজের জন্য দান করে। আল্লাহ এই লোকটাকে তুমি বিপদে ফেলাইও না, মুসিবতের দিনে আর নিজের জায়গা দিয়ে জান্নাতে পৌঁছে দিও, নৈরাশ করো না। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একতা এই সমাজ কল্যাণ সংঘের সভাপতি জনাব শিমুল ভাই, হাতুরা শিমুল ভাই, আপনার হাতটা দেখতাম না, ব্যস্ত আছে। এই আমার ভাইজান সভাপতি সাহেব 10 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ একতার সংঘের আল্লাহ সমবয়স এই সংঘের শিমুল ভাই সভাপতি 10 বস্তা সিমেন্ট দান করছে। আল্লাহ তুমি তার হায়াতের মধ্যে বরকত দাও, জানের মধ্যে বরকত দাও। আব্বা আমার জীবনের গুনাহ maaf করে দিও। ময়দানে মাহশরে আল্লাহ মাবুদ তোমার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিয়া জান্নাতে পৌঁছে দিও, নৈরাশ করো না। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দেখছেন নি কারবার? এই আব্দুল সালাম সাহেব তার নাতির জন্য কত? 1 বস্তা সিমেন্ট। তাহলে বস্তা কয়টা হইলো? আব্বার জন্য একটা, মার জন্য 2টা দিচ্ছেন না? একটা। এবার হলো নাতির জন্য একটা, আর আপনার সহোদর 4টা হয়েছে। হ্যাঁ, এই তো 4টা হয়ে গেছে গা। যারা বলেন মারহাবা,
আয় আল্লাহ নাতির জন্য দান করছে, মার জন্য দান করছে, স্ত্রীর জন্য দান করছে, আল্লাহ কবুল করো। জমিদাতার ছেলে ছেলে ফরিদ ভাই আছে? আহারে ফরিদ ভাই কো মসজিদের জমি, আহারে এই কতটুক জমি দিছে ফরিদ ভাই আপা? কতটুক দেখছেন নি কারবার? এরকম রোড এর লগে আল্লাহর ঘর বানানোর লেগে 700 টাকা জমি দিছে, আবার এখন 5000 টাকা। আব্বা আছে? ও আমরা আব্বা কো? আহারে মুরব্বি কই? এ মাবুদ জমিদাতার ছেলে আল্লাহ মাবুদ তার আব্বার জন্য আরো 5000 টাকা দান করছে, জমিও দিছে। আয় আল্লাহ আবার 5000 টাকা দান করছে, আল্লাহ কবুল করো। আল্লাহ গো বিপদে ফেলাইও না, মুসিবতে ফেলাইও না, জান্নাতে ঘর বানায় দিও। আয় আল্লাহ কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দিও, ইহকালে শান্তি দিও, পরকালে